প্রাচীন ইসলামিক ইতিহাসের আধার, নানাবিধ ঐতিহ্যে মোড়ানো সমৃদ্ধ জনপদ, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, আগের পর্বগুলোই আমি আপনাদের দেখিয়েছি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া হজরত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, পানিপথের প্রখ্যাত বুজুর্গ হজরত বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের মাজার সহ তুলে ধরেছি তাদের জীবন ইতিহাস। এরই অংশ হিসেবে আজ আমি এসেছি বাংলাদেশের প্রখ্যাত আউলিয়া হজরত মুকদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজারে। তুলে ধরব তার জীবনীয়। দর্শক মণ্ডলী, আজ আপনি এমন এক আউলিয়া সম্পর্কে জানতে যাচ্ছেন যিনি ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার সময় কাফেরদের হাতে শহীদ হয়েছিলেন। এমনকি তারা তাকে শিরচ্ছেদ করে তার মাথা এখান থেকে নিয়ে গিয়েছিলেন রাজার দরবারে। অর্থাৎ আজ আপনি যে মাজারটি দেখবেন সেখানে হজরত মুকদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের মাথা নেই, রয়েছে শুধুমাত্র বডি। পর্দায় যে অসাধারণ গম্বুজটি দেখতে পাচ্ছেন, এর নিচেই শুয়ে আছেন ইসলামের জন্য এই মাটিতেই শহীদ হওয়া আল্লাহর সেই প্রিয় বান্দা হজরত মুকদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। তার এই মাজারের অবস্থান শাহজাদপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রেই। এখানকার বিসিক অথবা দিলরুবা বাস স্ট্যান্ডে নেমে যে কোনো রিকশাওয়ালাকে বললেই সোজা আপনাকে এখানকার এই দরগাপাড়া খ্যাত ঐতিহাসিক মাজার চত্বরে নিয়ে আসবে। দরগাপাড়ার ওই মাজার চত্বরে হজরত শাহ মুকদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের পাশাপাশি শুয়ে আছেন তারই শিষ্য হজরত ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাই এবং তার শিক্ষাগুরু প্রখ্যাত আউলিয়া হজরত শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাই সহ বেশ কয়েকজন বুজুর্গান। এছাড়াও সেখানে রয়েছে সুলতানি আমলের একটি প্রাচীন মসজিদ। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি সেখানকার সবকিছুই দেখাবো, তবে তার আগে তুলে ধরতে চাই হজরত মুকদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের জীবন ইতিহাস। আজ থেকে 732 বছর আগের কথা। 1292 সালে এই নদীপথেই সুদূর ইয়ামিন থেকে এই শাহজাদপুরের মাটিতে পা রেখেছিলেন হজরত মুকদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। হ্যাঁ দর্শক, তিনি এমন এক সময় বাংলায় আসেন যখন বাংলায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়েরও আগমন ঘটেনি। অর্থাৎ সুবাহ বাংলায় যে কজন আউলিয়া ইসলামের দ্যুতি ছড়িয়েছেন তাদের মধ্যে তালিকার সবার উপরে যে কজন আছেন তাদেরই একজন এই হজরত মুকদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাই। দ্য জার্নাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল 1904 এর ভলিউম 70 এর প্রথম খণ্ডে মৌলভী আব্দুল ওয়ালি লিখেছেন, হজরত মুকদুম শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন ওই সময়ের ইয়ামিনী এক রাজার সন্তান। তিনি যখন বাংলার উদ্দেশ্যে বের হন তখন তার সঙ্গে আসেন তার বোন, 3 ভাগ্নে, 12 জন দরবেশ এবং বিপুল সংখ্যক অনুসারী। বজরা নৌকায় চড়ে শাহজাদপুরের পোতাজিয়া নামক স্থানে নোঙর করেন। তখন বর্ষার থই থই পানিতে গোটা শাহজাদপুরকেই মনে হচ্ছিল সাগরের মতো। এখনো বর্ষার সময় এখানকার বিরাট অংশই পানির নিচেই ডুবে থাকে। হজরত শাহ দৌলা ইয়ামিনী রহমতুল্লাহ আলাই শুরুতে এখানকার পোতাজিয়ায় নোঙর করে একজোড়া কবুতর ছেড়ে দেন। বেশ কিছু সময় পর সেই কবুতর পায়ে করে মাটি নিয়ে ফিরে আসে, আর এতেই তিনি বুঝতে পারেন যে সামনেই হয়তো কোনো এক জায়গায় উঁচু স্থান বা বসতি রয়েছে। মূলত এরপরই তিনি আজকের এই মাজার চত্বরে এসে তাঁবু টানান এবং প্রচার করতে থাকেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম।
ধীরে ধীরে এখানে তিনি একটি মসজিদও তৈরি করেন, আর ওই মসজিদকে ঘিরেই চলতে থাকে তার ধর্মপ্রচার। ওই সময় তার ওই মসজিদটি মুখদুমিয়া মসজিদ নামে পরিচিতি পায়। আজ হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাইয়ের এই মাজারের পাশে 15 গম্বুজওয়ালা যে মসজিদটি দেখতে পাওয়া যায়, এটি আসলে আদি সেই মসজিদ নয় যেটি মখদুম শাহদৌলা তাঁবু টাঙিয়ে তৈরি করেছিলেন। নান্দনিক নকশায় মোড়ানো এই মসজিদটি নির্মিত হয়েছে আরও অনেক পরে বাংলার মুসলিম সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে, যা এখন শাহজাদপুরের বড় মসজিদ নামে সবার কাছে পরিচিত। দর্শক, আমি এখন এখানকার যে মসজিদ, সেই মসজিদের সামনে অবস্থান করছি। এই মসজিদের বেশ কিছু জিনিস আমার দারুণ ভালো লেগেছে এবং আমি খুব অবাক হয়েছি। আমার সাইডে দেখতে পাচ্ছেন একেবারে এই পাশ থেকে পুরো ছাদ পর্যন্ত পুরোটাই বিভিন্ন নান্দনিক নকশা দিয়ে ঘেরা। নকশাগুলো কতটা মনোমুগ্ধকর সেটা আপনাদের আমি একটু দেখাই। যে দেখুন, যে এখানে দারুণ কালার করা হয়েছে। এই রঙগুলো পরে করা হয়েছে সংস্কারের মাধ্যমে, কিন্তু এই যে ডিজাইনগুলো, এই ডিজাইন কিন্তু আদি। এই যে ফুলের নকশা বা যা কিছুই দেখতে পাচ্ছেন, ডিজাইন আদি, বাট সংস্কার করে নতুন করে রং করা হয়েছে। বাট এই যে মসজিদের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মসজিদের ভেতরে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো কিন্তু পুরোটাই পাথরের পিলার, অর্থাৎ পাথর কেটে কেটে এই রকম কাঠামো দাঁড় করানো হয়েছে। ইলোরা গুহাতে আমি যেমন আপনাদের দেখিয়েছিলাম না, যে পাথর কেটে, অর্থাৎ ধরুন এটি একটি পাথর, এটি একটি বিশাল পাথর ছিল, অনেক বড় পাথর ছিল, এবং এই পাথরগুলো কেটে কেটে এই অংশ বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এটা বের করা হয়েছে, এরকম একটি পিলারের কাঠামো দাঁড় করানো হয়েছে। অর্থাৎ এই পিলারের নিচ থেকে, এই যে নিচ থেকে একেবারে ওপর পর্যন্ত কোথাও কিন্তু জয়েন্ট নাই। দেখুন, একেবারে কিন্তু কোথাও জয়েন্ট নাই। এইখান থেকে নিচ পর্যন্ত পুরোটাই একটা পাথরখণ্ড, এবং ওপরে ছাদের যে অংশ, অর্থাৎ এই যে এগুলো কিন্তু এক একটি গম্বুজ, এবং এই গম্বুজের ভেতরটাও বিভিন্ন ধরনের নকশা দিয়ে মোড়ানো রয়েছে। মসজিদটির এই পাথরের পিলারগুলোকে অনেকেই কোষ্টি পাথর মনে করেন, কিন্তু আসলে এগুলো কোষ্টি পাথর নয়। তবে এই ধরনের জয়েন্টহীন পিলার সাধারণত খুব একটা দেখা যায় না। কেবলমাত্র সুলতানি আমলের মসজিদ এবং মুঘল আমলের কিছু মসজিদে এই ধরনের কাজ দেখা যায়। প্রাচীন এই মসজিদটির গায়ে এমন কিছু নান্দনিক নকশা রয়েছে যা আজও সবাইকে মুগ্ধ করে। বাইরের মতো মসজিদের ভেতরটাও অসাধারণ নান্দনিক নকশা দিয়ে ঘেরা। চারিদিকে যেদিকে তাকাবেন, অর্থাৎ ইমাম দাঁড়ানোর যে জায়গাটা, সেখান থেকে শুরু করে এই পাশে মেহরাব রয়েছে, সেখানে কিংবা ছাদে গম্বুজে যেখানে আপনি তাকাবেন, সেখানেই আপনি মোহনীয় সব নকশা দেখতে পাবেন। এবং এই ধরনের নকশা আপনি যদি এখানে এসে যখন নিজে চোখে দেখবেন, কিংবা নিজে চোখে দেখে হাত দিয়ে স্পর্শ করবেন, তখনই কেবল আপনি এই যে দেখার যে অনুভূতিটা কতটা ভালো লাগার, সেইটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ দর্শক, মসজিদটির অন্দরে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন নানা ধরনের নকশা আর কারুকাজ। এই মসজিদে 54 বছর ধরে যিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি আমাকে জানিয়েছেন যে হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাই শুধু রাজার ছেলেই নন, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর বংশধর। হযরত মখদুম শাহদৌলা সৈয়দ আমিনী রহমতুল্লাহ আলাইহি, তিনি আরব ইয়ামেন থেকে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তেনারই ইনি বংশধর। তখন তিনি এখানে আসেন ইসলাম প্রচারের জন্য। শুধু তাই নয়, হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাই যেহেতু রাজার ছেলে ছিলেন, তাই তাকে শাহজাদা বলা হতো, আর এই শাহজাদা নাম থেকেই এই এলাকার নাম হয়েছে শাহজাদপুর। এখানকার মুয়াজ্জিন সাহেব আরও জানান,
হযরত মখদুম শাহ রহমতুল্লাহ আলাই যখন এখানে ইসলাম প্রচার শুরু করেছিলেন তখন এই অঞ্চলটি ছিল সুবা বিহারের রাজা বিক্রম কিশোরের অধীনে। এখানে হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের আচার ব্যবহার এবং আল্লাহর বাণী শুনে অত্র অঞ্চলের মানুষ দলে দলে ইসলামের দীক্ষায় দীক্ষিত হতে থাকে। এক পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের ইসলাম গ্রহণ করার এই খবর চলে যায় রাজা বিক্রম কিশোরীর রাজ দরবারে। খবর শুনে ওই রাজা তখন হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনীকে প্রতিহত করতে সৈন্য পাঠান। রাজার সেই বাহিনীর সাথে এই নদী পাড়েই সংঘটিত হয় বেশ কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধ, কিন্তু সেসব যুদ্ধের প্রতিটিতেই রাজা বিক্রম কিশোরীর বাহিনী হেরে যায়। এতে ওই রাজা প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠেন। এরপর তিনি হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইকে শায়েস্তা করতে গুপ্তচর নিযুক্ত করেন। একসময় ওই গুপ্তচর মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের দলের সাথে মিশে যায়, ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বস্ত সহচর। এর মধ্যেই একদিন একাকী নামাজ আদায় করছিলেন হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাই। তিনি যখন সিজদায় যান ঠিক ওই সময়ই সেই গুপ্তচর তলোয়ারের আঘাতে তাকে শহীদ করে দেন। আর এর মধ্য দিয়েই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে যান আল্লাহর সেই প্রিয় বান্দা প্রখ্যাত আউলিয়া হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার। তবে এই কবরে তার মাথা নেই, রয়েছে শুধুমাত্র বডি। মাথাটি সমাহিত রয়েছে বিহারের মাটিতে। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের কবরের পাশেই রয়েছে তার ভাগ্নে হযরত খাজা নূর রহমতুল্লাহ আলাইয়ের কবর। এছাড়াও পাশেই রয়েছে তার উত্তরসূরি হযরত ইউসুফ শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের কবরও। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের শাহাদাতের পর এই অঞ্চলে ইসলাম প্রচার অব্যাহত রাখেন তার ওস্তাদ হযরত শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাই এবং তার এই উত্তরসূরি হযরত ইউসুফ শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ তার বাকি অনুসারীরা। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا। তাকে শহীদ করার পর তার শের বা খণ্ডিত মাথা ফেলে দেওয়া হয় পাশের এই নদীতে। কিন্তু ওই সময় শত্রুর শের নিয়ে দরবারে হাজির হওয়ার বিষয়টি ছিল খুবই বীরত্বের। এ কারণে কয়েকদিন পর তার ওই খণ্ডিত মাথা নদী থেকে তুলে নিয়ে বিহারে রাজার দরবারে হাজির হন সেই গুপ্তচর। রাজা যখন এই আউলিয়ার খণ্ডিত মাথা দেখেন তখন তিনি দেখতে পান হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। তখন বিক্রম কিশোরী বলেন ওনার বডির থেকে ওনার শের মোবারক কতদিন যাবৎ পৃথক হয়েছিল। তখন ওনারা হিসাব করে বলছিল 40 দিন। ওনার শের মোবারক দ্বিখণ্ড করার পরে আমরা নদীতে রাখি, তারপরে ওখান থেকে তুলে নিয়ে আবার এখানে নিয়ে আসি। দেখা গেল যে সুবহানা রব্বিয়াল আলা জপতেছে। তাই দেখে বিক্রম কিশোরী আশ্চর্যিত হয়ে যান। তখন ওই ওনার শের মোবারকটা ওখানেই দাফন হয়। এখানে মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের দেহ মোবারক আছে। এনার নাম অনুসারেই শাহজাদপুর, শাহ মখদুমের নাম অনুসারেই শাহজাদপুর নামকরণ করা হয়েছে। অলৌকিক এই ঘটনার কথা তুলে ধরা হয়েছে দ্য জার্নাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল
1904 ভলিউম 70 প্রথম খণ্ডেও। সেখানে বলা হয়েছে, অতিপ্রাকৃত এই ঘটনা ওই হিন্দু রাজাকে অনুতপ্ত করে। এরপর তিনি প্রত্যেক শহীদকেই গভীর সম্মানের সাথে সমাহিত করার ব্যবস্থা করেন, নির্মাণ করেন একটি মসজিদও। পরবর্তীতে বাংলার সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ যখন এখানে এই মাজার সংস্কার এবং নতুন করে মসজিদটি তৈরি করে দিয়েছিলেন, তখন তিনি এই মসজিদ এবং মাজার রক্ষণাবেক্ষণের জন্য 722 বিঘা জমি দান করেছিলেন। পাশাপাশি এখানে এই শাহজাদপুরকে কেন্দ্র করে বিশাল একটি পরগনার ঘোষণা দেন। তিনি হজরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের উত্তরসূরি হজরত ইউসুফ শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে ওই পরগনার নাম দেন ইউসুফ শাহী পরগনা। শুধু তাই নয়, হজরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাইয়ের হাত ছিল 23.5 ইঞ্চি। এই আউলিয়ার সম্মানে তখন এই ইউসুফ শাহী পরগনার জমির মাপ 23.5 ইঞ্চিতে 1 হাত ধরে জমি মাপার নিয়ম প্রচলন করা হয়। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে সমাধিসৌধটি দেখতে পাচ্ছেন, এর অন্দরেই শুয়ে আছেন হজরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষাগুরু, প্রখ্যাত বুজুর্গ হজরত শামসুদ্দিন তাবরেজি রহমতুল্লাহ আলাই। শাহজাদপুরের মাটিতে যে রক্তক্ষয়ী যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, তার বেশ কয়েকটি যুদ্ধের চাক্ষুষ সাক্ষী এই তাবরেজি রহমতুল্লাহ আলাই, যিনি পরবর্তীতে এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। বাংলাদেশ সরকারের জাতীয় তথ্য বাতায়ন থেকে জানা যায়, এখানে সংঘটিত যুদ্ধে হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের যে অনুসারীগণ শহীদ হন, তাদেরকে গণকবর দেওয়া হয় এবং ওই জায়গাটি গঞ্জ ই শহীদান নামে পরিচিত। এমনকি যুদ্ধের সময় নিজের ইজ্জত রক্ষার জন্য মখদুম শাহ রহমতুল্লাহ আলাইয়ের বোন নিকটবর্তী এই নদীতেই ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেন। জায়গাটি তাই আজও সতী বিবির ঘাট নামেই সবার কাছে পরিচিত। দর্শক মণ্ডলী, হজরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার এতটাই নৈকট্য লাভ করেছিলেন, এতটাই প্রিয় আর পছন্দের হতে পেরেছিলেন যে আল্লাহ পাক জান্নাতে তার সম্মান সবার উপরে রাখার জন্যই হয়তো তাকে শহীদী মৃত্যু দান করেছিলেন। হ্যাঁ দর্শক, দৃষ্টিনন্দন এই গম্বুজ তলে যিনি শুয়ে আছেন, তিনি এমন একজন আউলিয়া যার ঈমান এবং আমলের কারণে আল্লাহ পাক তার তাকদিরে লিখেছিলেন শহীদী মৃত্যু, আর শহীদদের স্থান জান্নাতের সর্বোচ্চ মাকামে।